আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সালামের উত্তর কিন্তু আমি সেইভাবে আওয়াজ পেলাম না। আপনাদের ঘুমে ধরেছে? হুম? সালামের জবাবটা একটু উচ্চ আওয়াজে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون من صلى علي واحدة صلى الله عليه عشرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই নবীর শানে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়েন। আমরা নামাজের মধ্যে যেই দরুদ পড়ি সেই দরুদের নাম কি? দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغا أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ সে পথে মোর হেঁটে যেতেন প্রিয় নবী হযরত বনগন উনবি কামালিহি কশফত দুজা বিজমানিহি হাসুনত জামিউ খিসানিহি সল্লু আলাইহি ওয়া আলিহি কোথায় আবু বকর কোথায় উমর কোথায় উসমান আলী
তোমাদের বিহনে আজকের ছিলাম মদিনাতে যাইসনি বানাগান উনাবি কামানিহি কশফত দুজা বিজমানিহি হাসুনাত জামিউ খিসানিহি সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের জায়গাগুলো পুরা করে বসেন, সামনের দিকে এগিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মাওলার ভয়, সর্বদা সে জিকিরে রয়। আর নিদিরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আজকে এই জালিসুর রহমান বেহেশতের বাগান এটা আপনাদের জন্য রহমত স্বরূপ। রহমত স্বরূপ নয়, যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। এরকম আমরা একটি সুবর্ণ সুযোগ আজকে পেয়েছি, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে কমসে কম তিনবার জিজ্ঞাসা করবেন। কয়বার জিজ্ঞাসা করবেন? কমসে কম 3 বার জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা বলো কেন পাপ করেছিলে, ও বান্দা বলো কেন পাপ করেছিলে, ও বান্দা বলো কেন পাপ করেছিলে। কয়বার জিজ্ঞাসা করবে? 3 বার জিজ্ঞাসা করবে। 3 বার জিজ্ঞাসা করার ফলে ওই পাপিষ্ঠ বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। আল্লাহ তাআলা হবেন আহকামুল হাকিমিন। হাকিমের সামনে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার ইজলাসে দাঁড়িয়ে ওই পাপিষ্ঠ বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। আল্লাহ তাআলা হবেন আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলার ইজলাসে দাঁড়িয়ে, আল্লাহ তাআলার আদালতে দাঁড়িয়ে ওই পাপিষ্ঠ বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। কত বড় মিথ্যা কথা বলবে। বলবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ পাপ কাজ প্রমাণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন, বাক শক্তি বন্ধ করে দিবেন, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ প্রমাণ করবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ প্রমাণ করবেন।
তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। আল্লাহ তাআলা তার অন্তরকে জিজ্ঞাসা করবেন, অন্তর বল তোর দ্বারা কোন কোন পাপ কাজ করেছিল বল। অন্তর বলবে, আল্লাহ আমি তো অনেক গুনাহের কল্পনা জল্পনা করতে চাই নাই, সে আমাকে জোর করে করিয়েছে। হাতকে জিজ্ঞাসা করা হবে, বল তোর দ্বারা কোন কোন পাপ কাজ করাইছিল। হাত বলবে, আল্লাহ আমি তো অন্যায় কাজ করতে চাই নাই, সে আমাকে জোর করে করিয়েছে। পাকে জিজ্ঞাসা করা হবে, বল তোর দ্বারা কোন কোন পাপ কাজ করাইছিল বল। পা বলবে, আল্লাহ আমি তো অন্যায় কাজে যেতে চাই নাই, সে আমাকে জোর করে করিয়েছে। মুখকে জিজ্ঞাসা করা হবে, বল তোর দ্বারা কোন কোন পাপ কাজ করেছিল বল। মুখ বলবে, আয় আল্লাহ অন্যের গিবত শেখায়েত আমি করতে চাই নাই, সে আমাকে জোর করে করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ করে দিবেন সেই ব্যক্তি পাপ কাজ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রকার সাক্ষী প্রমাণ করবেন, যে জায়গায় শুয়ে শুয়ে পাপ কাজ করেছিল, যে জায়গায় বসে বসে পাপ কাজ করেছিল, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ কাজ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই জায়গাকে একত্রিত করবেন, জায়গার সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। একটু আগে যে বললো, আল্লাহ দুনিয়ার জমিনে একটা পাপ কাজ করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন। তৃতীয় প্রকার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ প্রমাণ করবেন। আমাদের ডান এবং বাম কাজে যেই দুইজন ফিরিস্তা আছেন, কিরমান কাতিবিন, জিন্দিগি বর এক এবং বদ আমলের ডায়েরি করে লিপিবদ্ধ করে এই কিরমান কাতিবিনের সাক্ষীর দ্বারা, ফিরিস্তার সাক্ষীর দ্বারা, ডায়েরির সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল। ধরা পড়েছে কিনা বলেন? সে ধরা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে তিন প্রকারের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা, জায়গার সাক্ষীর দ্বারা এবং কিরামান কাতিবিনের ফিরিস্তার সাক্ষীর দ্বারা প্রমাণ করবেন, জায়গার সাক্ষীর দ্বারা প্রমাণ করবেন সে পাপ কাজ করেছিল। কবি বলেন, কারে হাবা খলকে দারি জুমলা রাস, কারে হাবা খলকে দারি জুমলা রাস, বা খুদা তসবির হিলা কায়রওয়াস। দুনিয়ার মানুষের সাথে দুকাবাজি বাটপারি করা যেতে পারে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চলবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুকাবাজি বাটপারি এগুলো চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে যখন বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। একটু চিন্তা করে দেখেন, আমি আপনি কোন কাতারে দাঁড়াবো? আমার আপনার স্থান কোথায় হবে? আমরা নেককারদের কাতারে দাঁড়াবো না বদকারদের কাতারে দাঁড়াবো? একটু চিন্তা করে দেখেন, আমার এই দেহ, আমার এই বটি কার জন্য করতেছি? আমার বিরুদ্ধে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। কাজেই আমরা যেই কাজ করি না কেন, আমাদের ডান এবং বাম কাজে দুইজন ফিরিস্তা আছেন কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিনের সাক্ষীর দ্বারা, ফিরিস্তার সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সেই পাপ কাজ করেছিল। এই কারণেই আল্লাহ তাআলার সাথে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফিরিস্তাকে বলেন, ও আমার ফিরিস্তা। জিবরাইল আমিনকে ডেকে বলে, আমি অমক বান্দাকে ভালোবাসি, অমক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে কি করো? ভালোবাসো। জিবরাইল আমিনকে ডেকে বলে, তখন জিবরাইল আমিন আসমানের ফিরিস্তাদেরকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমক ব্যক্তিকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন সকল ফিরিস্তারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। আসমানের ফিরিস্তারা জমিনের ফিরিস্তাদেরকে বলে, ডেকে বলে যে আল্লাহ তাআলা অমক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। তখন জমিনের সকল ফিরিস্তারা ওই ব্যক্তিকে ভালোবাসে, আর ওই ব্যক্তিকে
সমস্ত মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসতে শুরু করে। সমস্ত মাখলুকাত কি করে? ভালোবাসতে শুরু করে। যখন ভালোবাসা হয়ে যায়, যখন একে অপরের মহব্বত হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়, তখন একে অপরের জন্য জীবন দেওয়া সহজ হয়ে যায়। আর এই জীবন দেওয়া এত সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। মহব্বত কেন করো? মহব্বত তো করি না, মহব্বত হয়ে যায়। আগুন কেন জ্বালাও? আগুন জ্বালাতে চাই না, এমনিতে আগুন জ্বলে যায়। আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করেন, ফিরিস্তারা বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। সমস্ত মাখলুকাত বান্দাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যাকে মুজাদ্দিদ মিল্লাত বলা হয়, তার খানকাহের মধ্যে একটা বিড়াল ছিল। দেখেন কিরকম ভালোবাসা বিড়ালের মধ্যে, কিরকম মহব্বত। যখন বাবুসি রান্না করেছেন, গরম ডাউল পাক করেছেন, রান্না করেছেন, পাক করার পরে যখন মেহমান খানায় তার মেহমানদেরকে খানা খাওয়াবেন, পাকের ঘরের রান্নাঘরের দরজা বন্ধ করে চলে এসেছেন। এমন সময় এক বড় বিশাল বড় সাপ, বিষাক্ত সাপ খামের খুঁটি বেয়ে উপরে উঠেছে। যেই জায়গায় চুলা রান্না করেছে, গরম ডাউল পাকিয়ে দরজা বন্ধ করে এসেছে, ঠিক ওই বরাবর পাতিল বরাবর ঘরের দন্নাবে ওঠার সময় ওই বিষাক্ত সাপটা ডাউলের পাতিলের মধ্যে পড়ে গেছে। কেউ জানে না, কেউ টের পাই নাই। ওই ঘরে বিড়াল ছিল, বিড়াল তো এই দৃশ্য দেখেছে। বিড়াল এখন বাবুসিকে কিভাবে বোঝাবে যেই গরম পাতিলের মধ্যেই ডাউলের মধ্যে বিষধর সাপ পড়ে মরে আছে। বিলাই তার বাসা দিয়ে বোঝাতে চাই, শুধু মেও 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 শব্দ ছাড়া সে আর কিছু বোঝাতে পারে না। বাবুসি তাকে লাত্তি মেরে তাড়িয়ে দেয়, আবার তার লুঙ্গি টেনে ধরে, কাপড় টেনে ধরে আর মেও মেও শব্দ করে। বাবুসি যা বোঝাতে চায় বিড়াল তা বোঝে না, বিড়াল যা বোঝাতে চায় বাবুসি তা বোঝে না, শুধু মেও মেও আওয়াজ বোঝে। এরকম দেখেন কিরকম মহব্বত, কিরকম ভালোবাসা। কি করবে কোনোভাবে বোঝাতে পারে না। যখন পাতিলের কাছে টেনে নিয়ে যায়, তাকে লাত্তি মেরে দূরে সরিয়ে দেয়। আসলতে আসল ঘটনা বাবুসিও জানে না, কেউ জানে না। জানে কে? একমাত্র বিড়ালি তো তার খবর জানে। বিড়ালি এই খবর জানে। কি করবেন? বাবুসি রশির মধ্যে যেই কাপড় রেখে দিয়েছিল, যেই কাপড় রেখে দিয়েছিল, ওই কাপড়গুলো বিড়াল টেনে এনে ওই পাতিলের মধ্যে দিতে চায়, কিন্তু বাবুসি তাকে লাথি মেরে দূরে তাড়িয়ে দেয়। এদিকে মেহমানখানায় মেহমানগণ বসে আছেন, তাদেরকে ডাউল বেড়ে দিবেন, ডাউল দিয়ে তারা খানা খাবে। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে খানকাহের মধ্যে এই ঘটনা। এখন কি করবে? বিড়াল তো বোঝাতে চায়, কিন্তু কিছুতেই বোঝে না। বিড়ালের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসা দিয়েছেন। কোনো উপায় না পেয়ে বিড়াল ওই গরম ডাউলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে তার জীবন নিঃস্ব হয়ে যায়, বিড়ালটা মারা যায়। এখন তো ওই ডাউলের মধ্যে যেই বিড়াল পড়েছে, বাবুসি তো দেখেছে এই ডাউল তার মেহমানদেরকে দেওয়া যাবে না। যখন ডাউল দূরে ফেলে দিতে চাই, ডাউল ডালতে গিয়ে দেখি যে ওই ডাউলের মধ্যে বিষধর বিশাল এক ভয়ানক সাপ, বিষাক্ত সাপ পরে মরে আছে। পরে বাবুসি বুঝতে পারে যে বিড়াল কেন আমার সাথে এতক্ষণ মেও মেও শব্দ করতেছিল, আমার কাপড় টেনে কেন ডাউলের কাছে নিয়ে যেতেছিল। এখন তার বুঝে এসেছে, এখন তো আর বুঝেও লাভ নেই
যা হবার তা তো হয়েই গেছে, বিড়ালটা তো মারা গেছে। এই বিড়ালের জীবন দিয়ে তাদেরকে বাঁচিয়ে লাভটা কি? এই খাঙ্কাহের মহাব্বত, মেহমানদের মহাব্বত, মানুষের মহাব্বত ভালোবাসার কারণে তার নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার নিজের জীবনটাকে কি করে? বিলিয়ে দেয়। কোনো মাখলুক কোনো মানুষের সাথে কি করে না? বিশ্বাসঘাতকতা করে না। মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। কুকুর, বিড়াল, অন্যান্য প্রাণীরাও মানুষকে কি করে? মহাব্বত করে, ভালোবাসে। কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে আজকে ভালোবাসতে পারি না, মহাব্বত করতে পারি না। মজনু ফরহাদ যখন শিরিনকে ভালোবাসে, মহাব্বত করে, একদিন শিরিন ফরহাদকে বলতেছে, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? বলে, হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি যদি আমাকে পেতে চাও তাহলে সাগর শেষে তুমি আমাকে দেখাও, সাগর শেষতে হবে। এবার ফরহাদ আর দেরি না করে সাগরের কোলে এসে, সাগরের কাছে এসে দেখে সাগরের মধ্যে অনেক পানি, কিন্তু সে ঘাবড়িয়ে যায় নাই। তার কাছে কাজটা সহজ, হাতে করে কিছু নিয়ে যায় নাই। কি করবে? যে সাগরের কোলের মধ্যে ছিল যে একটা ঝিনুক, ঝিনুক দিয়ে সে ওই সাগরটা সিঁচতে লাগলো। আমরা তাহলে বলতাম যে ফরহাদ পাগল হয়ে গেছে। এই সাগরের পানি ঝিনুক দিয়ে সেচলে কি শেষ হবে? পানি শেষ হবে, কিন্তু তার কাছে সহজ। কারণ শিরিনের যেই ভালোবাসা, যেই মহব্বত তার অন্তরের মধ্যে আছে, তার জন্য সহজ। আমরা তো আর শিরিনকে ভালোবাসি না, শিরিনকে মহব্বত করি না, যার কারণে আমাদের দ্বারা এসব হবে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? দেখেন কিরকম ভালোবাসা, কিরকম মহব্বত। এই ভালোবাসার কারণে, মহব্বতের কারণে বিড়াল তার নিজের জীবনটাকে বিলীন করে দেয়। এ কারণেই আমরা যে যতই কাজ করি না কেন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুনু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون يا أيها الذين آمنوا হে মুমিনগণ, হে ইমানদারগণ, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ইন্না মানে নিশ্চয়, সবরকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। কাদের সাথে রয়েছেন? সবরকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করে, তাদের নিজের জীবনটাকে বিলীন করে দেয়, তারা মৃত নয়, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আর আল্লাহ রাস্তায় জীবন বিলীন করা এত সহজ কাজ নয়। আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার জান্নাতের নেশায়, আল্লাহ তাআলার জান্নাতের আশায় তাদের নিজের জীবনটাকে বিলীন করে দেয়, উৎসর্গ করে দেয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য করে দেয়। যখন বন্ধুকে বন্ধু ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসতে বাসতে মহব্বত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে বহু ঘটনা আছে, বন্ধুর জন্য বন্ধু জীবন বিলীন করে দেয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বন্ধুর জন্য বন্ধু তার জীবনটাকে বিলীন করে দেয়।
আর আজকে আমরা নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন, বাধ্যতামূলক। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, প্রত্যেক বান্দা বান্দির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এহতেমামের সহিত সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার দান করবেন? 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন। কিসের হিসাব নেওয়া হবে? সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবেন। নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি না হয়, নামাজ যদি সহি শুদ্ধ হয়ে যায়, পরিপূর্ণরূপে পাওয়া যায়, তাহলে অন্যান্য আমলও সঠিক বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। অন্যান্য আমলও সঠিক বলে গণ্য হবে। বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার দান করবেন? 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর, যেই রিজিকের জন্য আমরা এত পেরেশান, এত হয়রান, টাকার পিছনে রাত দিন ভর কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে এত টাকা পয়সা রোজগার করিতেছি, এই রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবে। সুবহানাল্লাহ। কে নিয়ে নেবে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবে। আমরা কেউ কথা না বলে ওঠাউঠি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকের জিম্মাদারি নিয়ে নেবে। 2 নম্বরে, মৃত্যুর উপরে যে প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব হটাইয়া দিবেন। যেই কবর নাফরমানের জন্য সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে চাপ দিবেন কবরের মাটি, এ পাজরের হাড়গুলো উপরে ও পাজরের সাথে ঢুকিয়া যাবে, চিৎকার করে কাঁদবে, কিন্তু ওই কান্নায় কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যেই ফিরিস্তা নিযুক্ত করেছেন, সেই ফিরিস্তা হবে অন্ধ, সে চোখে দেখে না, সে হবে বধির, সে কানেও শোনে না। এমন মস্ত বড় হাতুড়ি দিয়ে সে এরকম ভাবে মারতে থাকবে, আঘাত করতে থাকবে মুর্দাকে। সে চিৎকার করে কাঁদবে। মানুষ আর জিন ব্যতীত সমস্ত মাখলুকাত সেই আওয়াজ শুনতে পায়। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত মাখলুকাত সেই কবরে আযাব শুনতে পায়। যখন ঘোড়া পাগলামি করে, লাফালাফি করে, কোনোভাবে থামাতে পারে না, যখন কবরের কাছে নিয়ে যায়, ঘোড়া অটোমেটিক শান্ত হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ কবরের মধ্যে যে আযাব হয় ঘোড়া বুঝতে পারে, যার কারণে ঘোড়া ওই কবরের কাছে নিলে ঘোড়া শান্ত হয়ে যায়। যেই কথা বলতেছিলাম, এমন বড় মস্ত বড় হাতুড়ি দিয়ে কমভাবে মুর্দাকে আঘাত করতে থাকবে, এমন জোরে চিৎকার করে কাঁদবে। আর ওই হাতুড়ি হলো এমন মস্ত বড়, তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে, জিন ইনসান মিলে ওই হাতুড়ি জাগাতে পারবে না, লড়াতেই পারবে না, এত বড় মস্ত বড় হাতুড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব হটাইয়া দিবেন, ডান হাতে আমলনামা দিবেন। যেই ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা পাবে, সে সকলকে দেখাইতে থাকবে, আমি আজকে সফল কাম হয়ে গেছি, আজকে আমি কামিয়াব হয়ে গেছি, আজকে আমি সফল কাম হয়ে গেছি, এরকমভাবে গর্ব করে দেখাতে থাকবে। আর খোদা না কাস্তা তার যদি বাম হাতে আমলনামা এসে যায়, গার মটকিয়ে পিছন দিক দিয়ে বুক ছিদ্র করে পিঠ দিয়ে তার হাতের আমলনামা দেবে, তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিবেন, তার কোনো হিসাব নেবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা বিনা হিসাবে দিবেন আর বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিবেন। যেই পুলসিরাতের রাস্তা হলো ওঠার সময় লাগে 10,000 বছর, সমতল যাইতে লাগে 10,000 বছর, নামার সময় লাগে আরো 10,000 বছর, মোট 30,000 বছরের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে পার করবেন। নামাজ পড়লে না পড়লে? নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে হলো রিজকের অভাব দূর করে দিবেন। মৃত্যুর পরে যেই প্রথম ঘাঁটি হলো কবর, কবরে আযাব হটাইয়া দিবেন। ডান হাতে আমলনামা দিবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণেই আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। আবার বলে যে 5 ওয়াক্ত নামাজে কোরআন এর কোন জায়গায় আছে? যে অনেক জায়গায় আছে 5 ওয়াক্ত নামাজের কথা। হাদিসের মধ্যে অনেক জায়গায় আছে এই 5 ওয়াক্ত নামাজের কথা। যারা ভণ্ডামি করে, যারা ভণ্ড, তাদের তার নামাজ কালাম লাগে না, তাদের চাপায় জোর আছে, চাপায় বল আছে। আর মানব জীবনের সকল সমস্যার সমাধান হলো পবিত্র আল কোরআন। কি? মানব জীবনের সকল সমস্যার সমাধান কি? পবিত্র আল কোরআন। আমাদের কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। এ কারণেই আমরা কি করব না, আমাদের আল্লাহ তাআলার হুকুম বুঝে আসুক বা নাই বা আসুক, আমাদের ওই হুকুম মানতে হবে। হ্যাঁ, মানতে পারি না হুজুর, নামাজ পড়া দরকার, নামাজকে তার অস্বীকার করি না হুজুর, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, সেটা ভিন্ন কথা। তো নামাজকে অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। আমাদেরকে কোরআনের আইন মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে? চোখ রাখতে হবে পবিত্র কোরআনুল কারিমে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের খারাপ লাগতেছে? আর কতক্ষণ চলবো? তাহলে আমার সাথে কথা বলতে হবে, না কিছু একটা বলতে হবে, তাহলে বুঝবো যে না আপনারা আছেন, এখনো আপনারা ঘুমান নাই। আমার সাথে সাথে বলেন, এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরশ পেয়ে পাতর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব
পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান। ভালো লাগে? চোখ কোথায় রাখতে হবে আমাদের? চোখ রাখতে হবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদের চোখ রাখতে হবে। আজকে আমরা সেই কুরআনুল কারীমের আইন বাদ দিয়ে আমরা কোন পথে অগ্রসর হচ্ছি? আজকে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা দেখেন, কিরকম একটা পরিস্থিতি অবস্থা হয়েছে। যারা বড় বড় লিডার ছিল, এমপি মন্ত্রী ছিল, তারা আজকে কোথায়? আমাদের কাওয়া কাদের বলেছিল না? আপনাদের মনে আছে? কাওয়া কাদের বলেছিল পালাবো না, পালাবো না, বলেছিল না যে মির্জা ফখরুল আলমগীর আছে না, প্রয়োজনে তার বাসায় গিয়ে উঠবো। আজকে সে কোথায়? চিন্তা করেন। ক্ষমতা কারো চিরদিন থাকে না, ক্ষমতা কারো বাপদাতার নয়। ফেরাউন রামাসিস 400 বছর পর্যন্ত সে রাজত্ব করেছে, তারপরেও সে কি সম্মান পেয়েছে না অসম্মান হয়েছে? আল্লাহ তাআলা তাকে নীল নদে চুবিয়ে মেরেছে। চিন্তা করেন। আর সামান্য তুমি আজকে সাধারণ এমপি মন্ত্রী, তোমরা যেই পাওয়ারে চলো, এই পাওয়ার চিরদিন থাকে না। অত ইজ্জু মাং তাশা অত জিল্লু মাং তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। এই সমস্ত এরা হলো শিক্ষিত শয়তান। এরা কি? শিক্ষিত শয়তান। মানুষ যারা বোঝে না, ভুল করে, তাদের যেই গুনাহ হবে, একজন আলেম যদি গুনাহ করে তার ডবল গুনাহ হবে। একজন জেনে শুনে পাপ কাজ করে ফেলেছে, যেই দোষ, আর যাই না বুঝে পাপ কাজ করলে তার সে ডবল দোষ। আর সাদা কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা লাগে, ওই ময়লা কিন্তু বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা বেঠি? আর যারা বলে এরকম কোরআনের আইনকে অস্বীকার করে ইসলামের বিপক্ষে কলম ধরতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না, এগুলো হলো শিক্ষিত শয়তান। আজকে কওমি মাদ্রাসার অবস্থাগুলো দেখেন, সরকারের কোনো অনুদান নাই, আর সব জায়গায় মসজিদের মধ্যে অনুদান নাই, গির্জার মধ্যে অনুদান আছে, মন্দিরের মধ্যে অনুদান আছে, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনুদান আছে। আর এগুলো চালায় কারা? পাবলিক যারা আছে তারাই চালায়, সরকারের অনুদান নাই। আর তারা এরকমভাবে বলে, আজকে বিএনপির মির্জা ফখরুল আলমগীর বলেছে যে মৌলবাদরা কি করতে পারবে না? ক্ষমতায় আসতে পারবে না। চিন্তা করেন, ক্ষমতায় যাই নাই, বিএনপি ফাঁসি করে নাই, তারপরে এই কথা। এগুলো শয়তান, টাটকা শয়তান, এগুলো শয়তান। মৌলবাদ বোঝে কি মূল থেকে? হাসিনাও বিদায় হয়েছে, তো তোমাদের বিদায় করতে দেরি লাগবে না। তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে লাগো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো। এরা হলো শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলেন আমার সাথে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। খারাপ লাগতেছে আপনাদের?
আপনারা ভয় পাইতেছেন? ভয়ের কোনো কারণ নাই, স্বৈরাচারও নাই। দেশটা কি আবার দ্বিতীয়বার স্বাধীন। কিরকম ভাবে এই দেশটাকে একটা রাজাকত্তা সৃষ্টি করেছিল তারা, চিন্তা করেন। মানুষের মধ্যে শান্তি কি জিনিস ছিল না, এখন শান্তি ফিরে এসেছে। আমরা চাবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আবার কোনো স্বৈরাচারের হাতে শাসন ক্ষমতা না দেন। একজন আমলদার, সলেহীন, ন্যায়পরায়ণ শাসক যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশে নিযুক্ত করেন। সকল বলেন আমিন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, 1790 সারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, 1790 সারিয়া আছে শুধু প্রেম লইয়া। ছাত্রীরা কিন্তু কম নয়, কথা বলেন ঠিক কিনা বেঠি? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, 1790 সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আর সে তো সঙ্গের সাথী, অর্শ সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক কিনা বেঠি? আছে না? মাজার আছে না? টাকা পয়সা দেয় না মাজারের মধ্যে? হাঁস মুরগি দেয় না? গরু ছাগল দেয় না? যাদের সন্তান হয় না, বাবার মরা বাবার কবরে গিয়ে চায় কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা বেঠি? চায়? চায় না? মরা বাবা কিছু দিতে পারবে? কার কাছে চাইতে হবে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মাথা নত করা যাবে না। এই কপাল অনেক দামি, অনেক দামি এই কপাল। একমাত্র আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সামনে মাথা নত করতে হবে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে বরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও, তখন আমি আপনি কোন কাতারে দাঁড়াবো? নেককারদের কাতারে দাঁড়াবো না নাফরমানদের কাতারে দাঁড়াবো? এটি চিন্তা করে দেখেন। আপনি আমি কি আমল নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই হচ্ছে পিতামাতার মর্যাদা। আল্লাহ তাআলার ইবাদতের পরেই হচ্ছে পিতামাতার মর্যাদা। অনেকের চোখে ঘুম চলে এসেছে, অনেক রাত্রি হয়ে গেছে। এই পিতামাতার মর্যাদা বলেই আমি আমার ওয়াজ শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে হচ্ছে পিতামাতার মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। আবার বললেন, খেদমত করব কার? বলল, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলল, তোমার মায়ের। কয়বার বলল? 3 বার বলছে, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের। চতুর্থবার বলছে, খেদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার। এখানে মায়ের কথা বলেছে 3 বার, আর পিতার কথা বলেছে 1 বার। পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার আমার
ফরজ নামাজ, ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এ কারণেই পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই মা তোমাকে আমাকে পেটে ধারণ করে কত কষ্ট করেছেন, শত শত রাত্রি মা ঘুমাতে পারেন নাই, ঠিক মতো খানা খেতে পারেন নাই। তুমি আমি যখন পেটের মধ্যে বড় হয়েছি, কখনো লাথি দিয়ে আঘাত করেছি, কখনো হাঁটু দিয়ে গোতা মেরেছি। মা যখন খানা খেতে বসেছেন, কয়েক মুলকমা মা খানা মুখের মধ্যে দিয়েছেন, ঠিক ওই মুহূর্তে সন্তান পা দিয়ে হাঁটু দিয়ে মায়ের কলিজার মধ্যে আঘাত করেছে। মা খানার প্লেটে রেখে কখনো দাঁড়িয়ে গেছেন, কখনো বসে পড়েছেন। মা খানা খেতে পারেন নাই। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তার আগ মুহূর্তে স্বামীর পা ধরে তার স্ত্রী মাপ চায়, ওগো পানের স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এবারকার ব্যথা বড় বেদনা, বড় ভয়ানক, মনে হয় আমি বাঁচব না। ওগো পানের স্বামী, আমি আপনার সাথে চলতে ফিরতে কত ভুল ত্রুটি করেছি, আপনার সাথে বেদবি করেছি। ওগো পানের স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। স্বামীর পা ধরে জড়িয়ে স্ত্রী কান্না করে, স্বামীও কান্না করে। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করেন, যেন নেক সন্তান দান করেন। এরকম তোমাকে আমাকে পেটে ধারণ করে কত কষ্ট করেছে। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তার মা, তার শাশুড়ি, তার দাদি, তার খালা, তার বোন এবং কি দায়ী যারা আছে, তারা সকলে একত্রিত হয়ে যায়। যখন ডেলিভারি সম্পূর্ণ হয়ে যায়, মার হুঁশ ফিরে না, জ্ঞান ফিরে না। তার মা ডাকাডাকি করে, তার শাশুড়ি ডাকাডাকি করে, তার নানি ডাকাডাকি করে, তার বোন ডাকাডাকি করে, কোনোভাবেই জ্ঞান ফিরে না। এত ডাকাডাকির করার পর যখন জ্ঞান ফিরে না, সন্তান যখন ওয়া ওয়া করে কান্না করে, ওই কান্নার আওয়াজে মার ঘুম ভেঙে যায়, মা সজাগ হয়ে যায়। ওই সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, আর সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে 10 মাস 10 দিনের গর্ভে ধারণের কষ্ট মা ভুলিয়া যায়। 10 মাস 10 দিনের গর্ভে ধারণের কষ্ট মা ভুলিয়া যায়। সেই মাকে আমরা কেমন করে কষ্ট দিই? আহ, সেই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন মা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন মা। মা যদি সন্তানের জন্য করেন দোয়া, কবুল করেন আল্লাহ মায়ের দোয়া। মা যদি সন্তানের জন্য করেন দোয়া, কবুল করেন আল্লাহ মায়ের দোয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন মা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন মা। সবচাইতে বেশি মহব্বত ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চেয়ে, নিজের সন্তান সন্ততির চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে? যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত, আসমান জমিন কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেন না? সৃষ্টি করতেন না। আর সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখি কত শত শত কাফের, কত বেদিন মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। আর সেই নবীকে তায়েববাসী কাফেরেরা কত আঘাত করেছে, তারপরেও নবী তাদের জন্য বদদোয়া করেন নাই, বরঞ্চ তাদের জন্য
দোয়া করেছেন। এখনো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদতে আছেন। যার যার রওজা শরীফে জিন্দা অবস্থায় আছে। সকল নবী যার যার রওজা শরীফে জিন্দা অবস্থায় আছে। এ কারণেই প্রত্যেকটা কাজ করব আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে। লোক দেখানো কোনো কাজ আমরা কি করব না? কখনো করব না। প্রত্যেকটা কাজ করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সুন্দর করে সৃষ্টি করেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার আকাশে যেই সূর্য ওঠে আর আমার ঘরেও একটা সূর্য উদিত হয় এশার নামাজের পরে, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে যেই আলো ছিল ওই আলোর দ্বারা কাঁথা সেলাই করতেন। কত আলো ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেই নবীর গায়ে মশা মাছি বসা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছিলেন। মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীকে কত কষ্ট দিয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন 1 মাস অথবা 40 দিন পর্যন্ত ওই রাস্তায় খুশবুতে মোহরিত হতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 1 মাস পরে অথবা 40 দিন পরে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখনও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু পেতেন। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, উম্মুল মুমিনিনদের কাছে কোনো মহিলা আসতেন বিয়ে বাদব অনুষ্ঠানের জন্য, ঈদের সময় খুশবুর জন্য আসতেন, আতরের জন্য আসতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনেরা কি করতেন? শিশির মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারক সংরক্ষণ করে রাখতেন। ওই গামগুলো মেশকে আম্বর হিসাবে ব্যবহার করা হতো। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা ছিল, খুশবু বাইর হতো। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পুরা করতেন, ইস্তেঞ্জায় গেতেন, 1 নম্বর 2 নম্বরে যেতেন, তখন গাছপালা বৃক্ষ তরুলতায় সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে রাখত, পর্দা করে দিত। যখন হাজত শেষ হয়ে যেত আবার যার যার জায়গায় সেই বৃক্ষ তরুলতা আবার তার নিজেদের জায়গায় চলে যেত। আল্লাহু আকবার। সাথে সাথে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গেতেন, গিয়ে দেখতেন মাটি গ্রাস করে ফেলেছে। এক সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব খেয়ে ফেলেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কখনো জাহান্নামে যাবে না, তুমি হলে জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, পারস্যের মধ্যে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল আগুন, তার আগুনের পূজা করত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার সাথে সাথে, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই পারস্যের আগুন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, কয়লা হয়ে গেল, নিভে গেল। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। 360টা প্রতিমা ছিল, মূর্তি ছিল, কাবা ঘরের ভিতরে রেখেছিল। সমস্ত মূর্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদায় কদমে তারা অবনত হয়েছিল। আল্লাহু আকবার। কত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, জীবনে একবার হলেও সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখায়েন। আল্লাহ তাআলার কাছে অনেক কান্না করেছি, আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছি,
যে জীবনে একবার হলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার দেখাতেন, নিজের জীবনটা ধন্য হয়ে যেত। আপনাদের দেখতে মন চায় না? সবারই তো দেখতে মনে চায়। করোনার মুহূর্তে 2019-এর শেষের দিকে, 2020 সালের দিকে এই ডিগর বীরকারসাং নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অফিস সময় আমি একাকী রাত্রি যাপন করতাম। কেউ আমার সাথে থাকতো না, আমি অনেক ভয় পেতাম। আর কত দরুদ শরীফ পড়েছি, ওযু অবস্থায় শুয়েছি, যে জীবনে একবার যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। একদিন রাতের অন্ধকারে ডিগর বীরকারসাং নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অফিস রুমে শুয়ে আছি। এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছেন। আল্লাহু আকবার। মুখ ঢাকা কালো রঙের ছাই কালারের মতো একটা গিলাপ অথবা চাদর হবে, সমস্ত শরীর ঢাকা। ডান হাতটা বের করে দিয়েছেন, আমি সাথে সাথে মুসাফা করলাম। আর হাতের মধ্যে থেকে 5টা আঙ্গুল থেকে এমন ভাবে বিদ্যুতের মতো চমকাইতেছিল, সারা ঘরটা নূরে আলোকিত হয়ে গেল। এরকম ভাবে বিদ্যুতের মতো চমকাচ্ছিল, গোটা অফিস রুমটা আলোকিত হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের 5টা আঙ্গুল থেকে। নিজের জীবনটা আরো ধন্য হতো যদি তার চেহারা মুবারক দেখতে পেতাম। তখন আমি বারান্দায় এসে, বাইরে এসে, মাঠের মধ্যে এসে চিল্লাচিল্লি করতেছি, ওগো তোমরা কে, কোথায় আছো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তোমরা কে, কোথায় আছো? জলদি করে মুসাফা করো। কিন্তু এত ডাকাডাকির পরও আমি কাউকে পেলাম না। আমি একাই মুসাফা করলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কোনো প্রকার আমার সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয় নাই, শুধু মুসাফাই করেছি। এমন আলো, সূর্যের আলো মলিন হয়ে যাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোর কাছে। আল্লাহু আকবার। জীবনটা আরো ধন্য হতো যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে পেতাম। যেরকম পূর্ব দিক থেকে সূর্য ওঠে, যখন টিনের বেড়া দিয়ে ছিদ্র থাকে, আগেকার ঘর তো ছিল সোনের ঘর, সোলার ঘর, কাঁসার ঘর। যেরকম ভাবে সূর্যের আলো যখন প্রবেশ করে, ওই সূর্যের আলোর মধ্যে হাত পড়লেই হলুদ বর্ণের দেখায়, লাল বর্ণের দেখায়। যেরকম আলো আলোকিত হয়ে যায় ধপ ধপ করে, তার চাইতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দ্বিগুণ সূর্যের আলো মলিন হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আমরা চলি না। আজকে আমরা দাড়ি কামাই, দাড়ি কাটি। অনেকেই বলে, বেঈমানি প্রশ্ন করে, শয়তানের মতো প্রশ্ন করে যে দাড়ি কাটলে স্ত্রী নারাজ হয়ে যায়। কেমনে দাড়ি কাটি? স্ত্রী নারাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা বেজার হয়। এখন আপনার স্ত্রীকে খুশি রাখবেন না শয়তানকে খুশি রাখবেন? বলল যে আল্লাহ তাআলাকে খুশি রাখতে হবে। যে আল্লাহ তাআলাকে যদি খুশি রাখতে হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। দাড়ি কাটলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে গিয়ে লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমি আপনি মারা যাব, কবরের মধ্যে কি জবাব দিব? দাড়ি ছাড়া যদি কবরে যাই, আমাকে কেমনে চিনবে? আর আল্লাহ তাআলা তো এই দাড়ির উসিলায় আমাকে আপনাকে মাফ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা বেটি? এতটুকুন তো বলবো, জীবনে কোনো আমল করতে পারি নাই। ওগো আল্লাহ রসুল, আপনার সুরত ধরেছি, এর উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। বলতে পারবো কিনা? বলতে পারবো। এ কারণেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের চলতে হবে। এ কারণেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত মোতাবেক চলতে হবে।